এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারে কনস্ট্যান্ট নিয়ে। তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কনসেপচুয়াল একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। সো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা অলরেডি কনস্ট্যান্টের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি যে ইএস 2015 থেকে মানে ইএস 6 থেকে কনস্ট্যান্ট নামক জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে এবং ইট হ্যাজ বিকাম এ কমন প্র্যাকটিস টু ডিক্লেয়ার অ্যারেজ ইউজিং কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্টের টিউটোরিয়ালে দেখেছিলাম যে অ্যারেকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করা উচিত। হ্যাঁ, সো আমরা এইভাবে মানে লেট কার্স না নিয়ে আমরা কনস্ট কার্স নিব, ঠিক আছে? সেটা আমরা অলরেডি জানি, কিন্তু আমরা এটাও জানি যে কনস্ট্যান্টগুলোকে রিঅ্যাসাইন করা যায় না। মানে কনস্ট কার্স ইজুকাল টু এক লাইনে আমাদেরকে এভাবে লিখতে হয় কোনো একটা ভ্যালু, সেটা অ্যারে হতে পারে, স্ট্রিং হতে পারে, যাই হোক না কেন। এবং এর পরবর্তীতে আমরা কার্স ইকুয়াল টু মানে ইকুয়াল টু দিয়ে আমরা আর কিছু লিখতে পারবো না, ঠিক আছে? এটাই হচ্ছে কনস্ট্যান্টের রুল। An array declared with constant cannot be reassigned. ঠিক একইভাবে এই রুলটাও এই ক্ষেত্রেও প্রযোজ্য। মানে আমরা কার্সের মধ্যে সাব ভলভো বিএমডব্লিউ দিয়েছি, এরপরে আমরা কার্স ইজুকাল টু দিয়ে আর এটা লিখতে পারবো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যারেস কিন্তু কোনো কনস্ট্যান্ট না, অ্যারে হচ্ছে একটা লিস্ট অফ ভ্যালু। তো দ্য কিওয়ার্ড কনস্ট্যান্ট ইজ এ লিটল মিসলিডিং হিয়ার। মানে এই জায়গাটায় কনস্ট্যান্টটা একটু মিসলিডিং মনে হতে পারে, কারণ অ্যারে যে জিনিসটা সেই অ্যারের ভ্যালুগুলো এবং অ্যারে নিজে এই দুটা জিনিস কিন্তু আলাদা। আমি আপনাদেরকে বলেছিলাম অ্যারেকে একটা বাক্স আকারে চিন্তা করতে। সেই বাক্সের ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে কিন্তু অ্যারের বাক্সটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে কনস্ট্যান্টের রুল অ্যারের ক্ষেত্রে। এই সিম্পল কনসেপ্টটুকু মনে রাখলেই হবে। মানে আপনি কার্স ইজুকাল টু দিতে পারবেন না, কিন্তু কার্সের 0 নাম্বার এলিমেন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইটাই হচ্ছে মূল কথা। শুধু তাই না, এই অ্যারেটা আপনি পরিবর্তন করতে পারবেন অ্যারের বিভিন্ন মেথড দিয়ে, যেমন কার্স ডট পুশ অডি, তাহলে এই অ্যারেতে অডি ঢুকে যাবে লাস্টে, সেটা আপনি করতে পারবেন। কিন্তু কার্স ইজুকাল টু মানে বাক্সটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন না। এইটা হচ্ছে কথা। ব্রাউজার সাপোর্টের কথা বলা আছে, তারপরে বলা আছে অ্যাসাইন্ড হোয়েন ডিক্লেয়ার্ড। কনস্ট্যান্ট যেভাবে এটা আমরা জানি যে আমরা আগে কনস্ট্যান্ট এভাবে ডিক্লেয়ার করে তারপরে কার্স ইজুকাল টু এরকম করতে পারবো না। এর কারণটা হচ্ছে কনস্ট্যান্ট একবারে ডিক্লেয়ার এবং অ্যাসাইন করতে হয়। সো কার্স ইজুকাল টু একবারে লিখতে হবে সাব ভলভো এবং বিএমডব্লিউ, এটাও আমরা জানি। কিন্তু যদি আমরা এটাকে var হিসাবে ডিক্লেয়ার করি, অ্যারেস ডিক্লেয়ার্ড উইথ var ক্যান বি ইনিশিয়ালাইজড অ্যাট এনি টাইম। ইউ ক্যান ইভেন ইউজ দ্য অ্যারে বিফোর ইট ইজ ডিক্লেয়ার্ড। var এর ক্ষেত্রে আমরা জানি, আমরা যদিও var খুব ইউজই করব না, বাট যদি আপনি var ইউজ করেন তাহলে var এর যে রুল ওয়েস্টিং হয় আমরা জানি, ফার্স্টে উঠে যায় এবং সেটার একটা ভ্যালু আনডিফাইন্ড হয়। সো আমরা এরকম করতে পারবো var এর ক্ষেত্রে, কিন্তু কনস্টের ক্ষেত্রে সেটা পারবো না। আচ্ছা, কনস্ট্যান্ট ব্লক স্কোপ। অ্যান অ্যারে ডিক্লেয়ার্ড উইথ কনস্ট্যান্ট হ্যাজ ব্লক স্কোপ। এটা আমরা অলরেডি জানি যে কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে ব্লক স্কোপ। ইনফ্যাক্ট লেটও হচ্ছে ব্লক স্কোপ, সেই জিনিসটা অ্যারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা জানি ব্লক স্কোপ হচ্ছে থার্ড ব্র্যাকেট, ফাংশন আলাদা স্কোপ, বাট ফাংশন ছাড়া অন্যান্য যেসব জায়গায় এরকম ব্লক ইউজ করা হয় সেখানে এই ব্লকের মধ্যেই শুধুমাত্র কার্স সীমাবদ্ধ। মানে আমি বাইরে আরেকটা কনস্ট্যান্ট কার্স ডিফাইন করতে পারবো, সেই কার্স এবং এই ব্লকের ভিতরের কার্স এক হবে না। এই হচ্ছে মেইন কথা। An array declared with var does not have block scope. ঠিক একই রুলটা এখানেও অ্যাপ্লিকেবল, যে আমরা var কার্স বাইরে করতে পারবো, এই যে হেয়ার কার্স ইজ এইটা, হ্যাঁ, কিন্তু এই যে ভিতরে আমি var কার্স লিখলাম, এই যে যখনই আমি var কার্স লিখলাম তখন যেহেতু var এর কোনো ব্লক স্কোপ হয় না, এই var কার্স মানে এই ভারটাই আসলে রিপ্লেস হয়ে যাবে। সো যার কারণে এই ক্ষেত্রে এই ব্লক স্কোপের আপনি var কার্স লেখার পরে সেই ব্লক স্কোপের ভিতরে অথবা বাইরে এর পরে আপনি যখনই কার্স 0 লিখবেন সেটা এই অ্যারের টয়োটাটা হবে, কারণ এই অ্যারেটাই চেঞ্জ হয়ে গেছে এই ক্ষেত্রে, ঠিক আছে? সো এইটা ওই ব্লক স্কোপের পুরনো কনসেপ্ট, সেটা অলরেডি আমরা জানি, সেটাই এখানে বলা হয়েছে। এছাড়া রিডিক্লেয়ারিং অ্যারেজ। Redeclaring an array declared with var is allowed anywhere in a program. মানে আপনি যেভাবে var আমরা বারবার ডিক্লেয়ার করতে পারি, এই যে আরেকবার ডিক্লেয়ার করা হয়েছে, সেরকম var দিয়ে যদি আমরা অ্যারে বানাই সেটাও রিডিক্লেয়ারিং করা যায়। Redeclaring or reassigning an array to constant in the same scope or in the same block is not allowed. সেম ব্লকের মধ্যে আমরা রিডিক্লেয়ারিং বা রিঅ্যাসাইন করতে পারবো না। যেমন আমরা এই ব্লকের মধ্যে var কার্স একবার করার পরে আবার আমি কনস্ট কার্স করতে পারবো না, ঠিক আছে? কারণ কনস্টের রুল হচ্ছে একবারই ডিক্লেয়ার বা অ্যাসাইন করা যায়, সেটাই এখানে বলা হয়েছে। Redeclaring or reassigning an existing constant array in the same scope or in the same block is not allowed. সেই কথাটাই আবার বলা হয়েছে যে রিডিক্লেয়ারও করতে পারবো না, রিঅ্যাসাইনও করতে পারবো না, এই হচ্ছে কথা।
রিডিক্লেয়ারিং অ্যান অ্যারে উইথ কনস্ট ইন অ্যানাদার স্কোপ অর ইন অ্যানাদার ব্লক ইজ অ্যালাউড। কিন্তু আমি এই ব্লকের বাইরে আরেকটা ব্লকে আমি আবার রিডিক্লেয়ার করতে পারবো, কারণ নাম যদিও এক, এটাও কনস্ট কার্ডস এটাও কনস্ট কার্ডস, কিন্তু এই আরেকটা ব্লকের মধ্যে কনস্ট কার্ডস আলাদা একটা কার্ডস, সো আলাদা একটা বাক্স, যার কারণে নাম এক হলেও সেটা আমরা করতে পারবো। সো এই জিনিসটাই এখানে সংক্ষেপে বলা হয়েছে। সো এই টিউটোরিয়ালের এই কনসেপচুয়াল ব্যাপারটা আপনাদেরকে বলে রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা মনে রাখবেন। এই টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি, এটাকে টেনে বড় করার আর কোনো মানে হয় না।